দেখো, রেওয়া মিলে সীমাবদ্ধতার গুলোও থেকে কিন্তু প্রশ্ন, সেগুলো ক্ষেত্রে জাবেদা ভিত্তিক প্রশ্ন আসে, কিন্তু রেওয়া মিলে যে টাকা লেখার ভুল আছে সেখান থেকেও কিন্তু প্রশ্ন আসে, এবং সেখান থেকে টাকার ভুল লেখার যে দুই পাশের প্রভাব সেটা থেকে প্রশ্ন হয়ে থাকে। তো দেখো, এখানে আমরা কিছু সূত্র লেখা রাখছি, সূত্র। এই সূত্রগুলো পড়লে হবে কি, তোমার প্রশ্ন দেখার সাথে সাথে তুমি উত্তরটা করে ফেলতে পারবা। বুঝতে পারছো? দেখো, তাহলে এইখানে ভাইয়া খেয়াল করো, তোমার হচ্ছে সূত্রটা কি। প্রথম সূত্র হচ্ছে ভুল পাশে সঠিক পরিমাণ যদি লেখা হয়, দুই পাশের পার্থক্য কত হবে? সঠিক পরিমাণে 2 গুণ। অর্থাৎ দেখো, তুমি যদি দেখো ডেবিট পাশে 40 টাকা লেখার বদলে ভুলে ক্রেডিট পাশে 40 টাকা লেখা ফেলাইছো, তাহলে দুই পাশে পার্থক্য কত হবে? 80 টাকা, যেহেতু সঠিক পরিমাণে 2 গুণ। আচ্ছা, আবার সেম ক্ষেত্রে সঠিক পরিমাণে যদি তুমি দুইবার লেখা ফেলাও ভুল পাশে, অর্থাৎ ডেবিটে 40 টাকা লেখার কথা, সেটা ক্রেডিটে 80 টাকা লেখা ফেলছো, সেটা কত হবে? দুই পাশের পার্থক্য 120 টাকা হবে। আবার ভুল পাশে ভুল পরিমাণ যদি লেখা হয়, দুই পাশে পার্থক্য, মানে ভুল পাশে ভুল পরিমাণ লিখছে, আমরা প্রথম দুইটা কি করছি? ভুল পাশে সঠিক পরিমাণ। 3 নাম্বারটা কি করছি? ভুল পাশে কি পরিমাণ? ভুল পরিমাণ। অর্থাৎ 40 টাকা লেখার বদলে ভুল তুমি 50 টাকা লেখা ফেললে ক্রেডিট পাশে, মানে ভুল পাশে ভুল পরিমাণ, অর্থাৎ 90 টাকা হবে দুই পাশের পার্থক্য। সঠিক পাশে ভুল পরিমাণ লেখা হলে দুই পাশের পার্থক্য বিয়োগ ফলটাই হবে দুই পাশের পার্থক্য। অর্থাৎ ধরো তুমি 50 টাকা ডেবিটে যে লেখা কথা তুমি লেখা রাখলা, কি লিখলা? কি বলে 5 টাকা লেখা ফেলালাম, তাহলে দুই পাশের কি হবে? 45 টাকা। কারণ সঠিক পরিমাণ হচ্ছে 50 টাকা আর ভুল পরিমাণ 5 টাকা, তাহলে কত হবে? 45 টাকা। আচ্ছা, সঠিক পাশে সঠিক পরিমাণ দুইবার লেখা হলে দুই পাশের পার্থক্য কি হবে বলো তো ভাইয়া? মানে সঠিক পাশে মানে দুইবার লেখছে, দুইবার লেখলে কি হবে? সঠিক পরিমাণের সমপরিমাণ, অর্থাৎ যেই টাকাটা বাড়তি লেখছে, এটা 3বারের ক্ষেত্রে 4বার, যেই টাকাটুকু বাড়তি লেখছে সেই টাকাটুকুই কি হবে? পার্থক্য হবে। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে সূত্র। আমরা একটা প্রশ্ন সলভ করবো। এটা হচ্ছে ভাই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা দেখো কতগুলা জায়গায় আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয় 5-6 সেশনে আসছে, 1-2 সেশনে আসছে, তারপর হচ্ছে 2001 2000 থেকে এক সেশন যেটা আসছে সেটাতে আসছে। তারপর হচ্ছে ঢাবি অধিভুক্ত 7 যেটা এখন আর নাই। তারপর হচ্ছে রাবি 20-21 আসছে, রাবি 18-19 আসছে, ইবি ইসলামিক বিশ্ববিদ্যালয় তোমার হচ্ছে কি 14-15 সেশন আসছে। ঠিক আছে? আচ্ছা, 2001 সেশনও কিন্তু ঢাবিতে আসছিল, তাকে মানে খুব রিসেন্ট। হ্যাঁ, সরি কি বললাম, খুব রিসেন্ট বলতেছি, মানে অর্থাৎ টানা আসছিল তোমার 2002, তারপর হচ্ছে কি 5-6, মোটামুটি একটা কনসিস্টেন্সি মেনটেন করে আসছিল। আচ্ছা, একটা হিসাবের জের হচ্ছে 80 টাকা রেওয়া ভুল পাশে বসানো হয়েছে। কোথায়? হ্যাঁ, ভুল পাশে। খেয়াল রাখবে, এগুলো খেয়াল রাখবা। অন্য সবকিছু ঠিক থাকলে রেওয়া দুই পাশে পার্থক্য কত টাকা হবে? আচ্ছা, ভুল কি বলছে? 80 টাকা রেওয়া ভুল পাশে বসানো হয়েছে, ভুল পাশে। আচ্ছা, তাইলে এখন খেয়াল করো, অন্য সবকিছু যদি ঠিক থাকে, দেখো 80 টাকা যদি রেওয়া দেখো 80 টাকা হচ্ছে রেওয়া ভুল পাশে বসানো, অর্থাৎ ভুল পাশে সঠিক পরিমাণটা বসানো হয়েছে। কোনটা বসানো হয়েছে? ভুল পাশে সঠিক পরিমাণটা বসানো হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তাইলে বলো ভাইয়া কি হবে? ভুল পাশে সঠিক পরিমাণ, সূত্র কোনটা জানো? সূত্র কিন্তু এইটা, দেখো ভুল পাশে সঠিক পরিমাণ বসাই দিছে, তাইলে দুই পাশে পার্থক্য কি হবে? ওই টাকাটা ডাবল। 80 টাকা আছে না, এটা হবে 160 টাকা হয়ে যাবে উত্তরে। কত সোজা! আমি জাস্ট দেখলাম কি কত টাকা কি করছে, ভুল পাশে বসাইছে, বাস এবার ডাবল করে দিলাম, কারণ ওই সূত্র অনুযায়ী আমরা। তো এই জন্য হচ্ছে সূত্রগুলো আলাদা করে লিখে দিলাম, যাতে ভাইয়া তোমরা প্রশ্ন দেখার সাথে 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 ডিটেক্ট করতে পারো যে উত্তর কত হবে। ঠিক আছে? কারণ এই সব প্রশ্নে তোমার তো আর 5 মিনিট 6 মিনিট পাবা তো নাই, তার মধ্যে তো 1 মিনিট টাইম পাবা না, তো 1 মিনিট টাইম দেওয়ার মতো ইয়ে না, এগুলো 5 থেকে 6 সেকেন্ড টাইমই এনাফ। 80 টাকা ভুল পাশে বাস 160 টাকা এরকম। ঠিক আছে? সো চেষ্টা করবো এই ধরনের ম্যাথগুলো বেশি বেশি করে প্র্যাকটিস, কারণ হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে থিওরি ম্যাথ এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করলে তুমি একমাত্র আয়ত্ত করতে পারবে। বেশি বেশি রিভিশন করতে হবে। হ্যাঁ।